আগামী কিছুদিনের মধ্যে আমাদের জ্বালানি সংকট কিন্তু প্রকট হয়ে পড়তে পারে। যুদ্ধ যদি প্রলম্বিত হয়, কেবল অশোধিত তেল নয়, গোটা আরব দুনিয়া যদি যুদ্ধের সঙ্গে জড়িয়ে যায়, আমাদের জ্বালানি সংকট, কর্মসংস্থানের সংকট, আমাদের বাণিজ্যের সংকট নতুন নতুন চেহারা নেবে। সবার সাথে মিত্রতা চাই, কিন্তু আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘনকারী, আমরা আন্তর্জাতিক সন্ত্রাসী, আন্তর্জাতিক কোন অপরাধী, এবং তাদেরকে নিশ্চয়ই নিঃশর্তভাবে আমরা সমর্থন জুগিয়ে যেতে পারি না। আমাদের জন্য উদ্বেগের কারণ হচ্ছে আমাদের লক্ষ লক্ষ প্রবাসী শ্রমিকেরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকেন। আমাদের রেমিটেন্সের বড় প্রবাহ আমাদের এই দেশগুলো থেকে আসে। সুতরাং ইতিমধ্যে কয়েকজন বাংলাদেশি মর্মান্তিকভাবে তারা প্রাণ হারিয়েছেন। তাদের জন্য আমি গভীর শোক জানাই, পরিবারগুলোর প্রতি সহানুভূতি জানাই। আমরা এই যুদ্ধ যদি প্রলম্বিত হয়, তাহলে বিদেশে আমাদের শ্রমশক্তির বাজার এটা সংকুচিত হয়ে পড়ার আশঙ্কা আছে। এবং আমি সেদিক থেকে সরকারকে বলবো, আপনার মন্ত্রণালয়গুলো আমাদের দূতাবাসগুলোর সাথে যৌথভাবে কাজ করে কিভাবে আমাদের লক্ষ লক্ষ প্রবাসী শ্রমিকরা তারা যেমন নিরাপদে থাকেন সেটাকে নিশ্চিত করবেন। এক, আর তাদের পরিবারগুলো যারা এখন বিমান বন্ধ হয়ে যাওয়ার জন্য যে লক্ষ লক্ষ শ্রমিক যাদের বিমানের টিকিট বন্ধ হয়ে গেছে, অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, পরিবারে কান্নাকাটি শুরু হয়েছে, সরকারের উচিত হবে তাদের তালিকা করে তাদেরকে সুরক্ষা দেওয়া, তাদের পাশে তারা দাঁড়াবেন। রিক্রুটমেন্ট এজেন্সিগুলো এবং বিমান কোম্পানিগুলোর সাথে আলোচনা করে আমাদের লক্ষ লক্ষ শ্রমিকরা তারা যেন নতুন কোনো বিপদের মধ্যে না পড়েন এটাকে তারা নিশ্চিত করবেন। এবং আমি আশা করি সরকারি ব্যাপারে দায়িত্বশীল আচরণ করবেন। আমাদের উচিত হবে খুবই দ্রুত, যদি এটা চলতে থাকে আগামী কিছুদিনের মধ্যে আমাদের জ্বালানি সংকটও কিন্তু প্রকট হয়ে পড়তে পারে। এখন অশোধিত তেলের 23% হরমুজ প্রণালী দিয়ে আমাদের বাংলাদেশের এখানে আসে, কিন্তু যুদ্ধ যদি প্রলম্বিত হয়, কেবল অশোধিত তেল নয়, গোটা আরব দুনিয়া যদি যুদ্ধের সঙ্গে জড়িয়ে যায়, আমাদের জ্বালানি সংকট, কর্মসংস্থানের সংকট, আমাদের বাণিজ্যের সংকট নতুন নতুন চেহারা নেবে। সরকারকে আমি বলবো, আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, সবার সাথে যোগাযোগ করে সম্পর্ক রেখে আমরা আমাদের শ্রমিকদের যেমন জীবন নিশ্চিত করব, একই সাথে এই যুদ্ধ আর না বাড়িয়ে অবিলম্বে যুদ্ধ যাতে শেষ করা যায় তার জন্য জাতিসংঘের উপরে চাপ তৈরি করে, নিরাপত্তা পরিষদে সেখানে চাপ তৈরি করে খুব দ্রুত অন্যায় যুদ্ধকে বন্ধ করতে হবে।